আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধের ফলে যে বহুমুখী চাপ তৈরি হয়েছে তা আর মেনটেন করতে পারছেন না। বিশেষ করে যুদ্ধের ফলে সৃষ্ট যে অর্থনৈতিক জটিলতা তৈরি হয়েছে তা থেকে দ্রুতই কিন্তু এক্সিট র্যাম্প বা নিরাপদে প্রস্থানের পথ খুঁজছেন তিনি। আর এ কথা আমি বলছি না, দ্য হিলের হোয়াইট হাউসের যিনি কলামিস্ট রয়েছেন নিয়াল টেনেন্ট আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর দাবি করেন। নিলয় ট্যানজেটের মতে এই যুদ্ধ যেটা ইরানের বিরুদ্ধে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে কখনোই জনপ্রিয় ছিল না। সময়ের সাথে সাথে এর যে নৈতিবাচক প্রভাব রয়েছে সাধারণ মানুষের মনেও ক্ষোভ তৈরি করছে, কারণ জ্বালানি তেলের মূল্য বাড়ছে এবং মূল্যস্ফীতিও বাড়ছে। দেখুন, ইরানের যুদ্ধ থেকে যে কোনো উপায়ে বের হওয়ার যখন পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প এবং নিজেই ঘোষণা দিচ্ছেন যে আলোচনা চলছে, সমঝোতায় ঐক্যমত হয়েছি, ঠিক এমতো অবস্থায় ইরানের আইআরজিসির পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের সমঝোতা করা হবে না, চূড়ান্ত বিজয়ের পূর্ব পর্যন্ত যুদ্ধ চলবে এবং তারা হামলা করে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তেহরান ইন্টারন্যাশনাল থেকে শুরু করে অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। গত মঙ্গলবার ২৪শে মার্চ ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারের একজন মুখপাত্র সরাসরি ভিডিও সম্প্রচারণের মাধ্যমে এই ঘোষণা দেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচার করা একটি ভিডিও চিত্রে দেশটির সামরিক বাহিনীর খাতামাল আম্বিয়ার যে সেন্ট্রাল হেডকোয়ার্টারের কর্মকর্তা রয়েছে তিনি তার বক্তব্যে বলেন, ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথ চলা অব্যাহত থাকবে। এই জেনারেল পূর্ণ বিজয় কেমন হবে তা স্পষ্ট করেনি, তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনা ছাড় না দেওয়ার বিষয়ে তিনি পরিষ্কারভাবেই কিন্তু ইঙ্গিত করেছেন। ইরানের সামরিক বাহিনী কোনো ধরনের ছাড় দেবে না, হামলার পরিধি বাড়বে এবং তারা হামলার তীব্রতাও বাড়াবে। যেখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আরও অনেক বেশি বাড়বে ইসরায়েলের ভেতর এমন আশঙ্কা রয়েছে। এমন আশঙ্কা থেকেই ২৪ ঘন্টার মধ্যে জরুরি ভিত্তিতে চীন তার নাগরিক যারা ইসরায়েলে রয়েছেন তাদের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছেন। দেখুন, যেহেতু অভিযোগ রয়েছে যে চীন ইরানকে সরাসরি সামরিক ক্ষেত্রে সহযোগিতা করছে এবং চীনের সঙ্গে পরামর্শ করেই বহু ধরনের মিশনের বাস্তবায়ন করা হয়, আর এই ক্ষেত্রে কিন্তু বড় মিশন বাস্তবায়নের ক্ষেত্রে চীনের অনেক প্রভাব থাকে ইরানের ভেতর। এখন প্রশ্ন হলো, জরুরি ভিত্তিতে ইসরায়েল ছাড়তে নির্দেশ দিয়েছে চীন, তাহলে কি ইসরায়েলের ভেতর বড় আরও শক্তিশালী সামরিক হামলা আসন্ন, যার পূর্ব প্রস্তুতি হিসাবেই এখন চীন তার নাগরিকদের সেফ জোন হিসাবে সেখান থেকে সরিয়ে আনতে চাচ্ছে? এই ঘটনা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। কেন চীনের হঠাৎ এই সিদ্ধান্ত, এই বিষয়ে চীন কোনো বক্তব্য দেয়নি, তবে মিশরের মাধ্যমে তার নাগরিকদের দেশে ফেরত আনছে। দেখুন, যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল ইরানের মিসাইল সক্ষমতা 95% শেষ হয়ে গেছে এবং এখন তারা আগের মতো যে কোনো হামলা করতে আর ক্যাপেবল নয়, তবে ইরান তাদের এই ধারণা বা এই ঘোষণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে এমনটা দাবি করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দ্য টাইমস অফ ইসরায়েল, ইসরায়েলের সংবাদ মাধ্যমও কিন্তু নিশ্চিত করছে গতকাল রাতেও নতুন দফায় ট্রু প্রমিস 4 এর অধীনে ৭৬তম যে ব্যালিস্টিক মিসাইল হামলা সেটা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে স্থির করে ইরান চালিয়েছে এবং এই হামলার ওয়েবের যে সক্ষমতা সেটা যথেষ্ট শক্তিশালী ছিল। গতকাল রাতেও ইরান তার এমদাদ, খোরাম শাহার 4 এবং সেলজিল মিসাইল ব্যবহার করেছে এবং যার বেশিরভাগ ওয়ারহেড ব্যবহার করেছে ক্লাস্টার ওয়ারহেড। একটি ওয়ারহেডের ভেতর থেকে আরও ডজন ডজন ছোট ছোট বোমা বের হয়, সেই ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে ইরান। দেখুন, ইসরায়েলের সংবাদ মাধ্যম সূত্র থেকে যেমনটা জানা যায়, ইসরায়েলের যে বেনি ব্রেক অঞ্চল রয়েছে, তেল আবিবের মেট্রোপলিটন এলাকা, সেন্ট্রাল ইসরায়েল, সেখানে গতকাল রাত ৮টা ৩০ মিনিটের দিকেই প্রথম দফায় এই শক্তিশালী হামলার ওয়েব তারা শুরু করে এবং এই ক্ষেত্রে সেখানে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন এমন শোনা যায়। দেখুন, গতকাল রাতে বিকেলের পর সব থেকে উল্লেখযোগ্য আঘাতের খবর পাওয়া গেছে, যেখানে একটি মিসাইল থেকে ১৬টি ভিন্ন ভিন্ন স্থানে ছোট ছোট টার্গেটে হিট করেছে ক্লাস্টার ওয়ারহেড, তার রিপোর্ট কিন্তু নিশ্চিত হওয়া গেছে।
দেখুন, গতকাল বিকেলের দিকে ইসরায়েলের পরমাণু স্থাপনায় দ্বিতীয় দফায় হামলা করেছিল ইরান। সেখানে ক্ষয়ক্ষতির বিষয়েও কিন্তু বড় খবর পাওয়া যাচ্ছে। সেন্ট্রাল ইসরায়েল ছাড়াও একেবারে ইসরায়েলের উত্তর সীমান্তের কাছাকাছি যে আপার গ্যালিলি রয়েছে, সেখানেও কিন্তু হামলার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ের রিপোর্টে ইসরায়েল খুবই শক্তিশালী, সেখানে কোনো ধরনের রিপোর্ট তারা প্রকাশ করছে না। এছাড়াও ইলাতের যেই দক্ষিণাঞ্চল রয়েছে একেবারে রেড সির উপকূলের কাছে, ইলাত বন্দরের কাছে যে শহর রয়েছে সেখানেও কিন্তু ইরান হামলা করেছে। এই বিষয়ে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে মোটামুটি সারা রাত ধরেই কিন্তু সেখানে বিভিন্ন ধরনের সাইরেনের আওয়াজ তারা পেয়েছে। সেখানে ড্রোন হামলা এবং মিসাইল হামলা কন্টিনিউ ছিল। ইরান কিন্তু সেটা করেছে। মোট কথা, ইসরায়েলের একেবারে উত্তর সীমান্ত থেকে শুরু করে দক্ষিণ সীমান্ত এবং সেন্ট্রাল ইসরায়েল, এই ৩ দিকেই কিন্তু গতকাল রাতে ইরান থেকে মিসাইল হামলা করা হয়েছে। তবে জেরুজালেমের কাছে কোনো ধরনের হামলার খবর পাওয়া যায়নি। দেখুন, চলতি মাসের একেবারে শুরুর দিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে, আজকে তার ২৬তম দিন। এই ২৬তম দিনে চীনের ঊর্ধ্বতন কোনো বড় আকারের যে নেতা বা রাজনীতিবিদ রয়েছেন, সরাসরি তাদের সঙ্গে ইরানের সঙ্গে কথাবার্তা হয়েছে বা কোনো ধরনের বৈঠক হয়েছে, সেই ধরনের কোনো খবর পাওয়া যায়নি। যদিও গোপনে সেটা হয়ে থাকে সেটা ভিন্ন বিষয়। তবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই ধরনের ঘটনার নজির খুব কম। তবে গতকালকে হঠাৎ করেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি চীনের তার সমকক্ষ যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার সঙ্গে টেলিফোন আলাপ করেছেন। দেখুন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই টেলিফোন আলাপের বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ ইরানের গণমাধ্যমগুলো খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। দেখুন, চীনের পক্ষ থেকে এই যুদ্ধের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে আক্রমণ তার তীব্র নিন্দা করা হয়েছে। ইরানের যে কোনো ধরনের যুক্তরাষ্ট্রের আক্রমণ অবৈধ ঘোষণা করে চীন যে কোনো প্ল্যাটফর্মে ইরানের পাশে থাকার জন্য ঘোষণা দিয়েছে এবং চীন এই জায়গায় মধ্যস্থতাকারী হিসাবে যে কোনো ধরনের আলোচনার মাধ্যমে এই বিষয়ের যে কূটনীতিক সমাধান তার উপরও কিন্তু তারা কথা বলেছেন। তার জন্য সহযোগিতা দেওয়ার জন্য চীন প্রস্তুত রয়েছে। তবে সেখানে যুক্তরাষ্ট্র চীনের মধ্যস্থতা মানবে কিনা সেটা ভিন্ন বিষয়। দেখুন, যে কোনো যুদ্ধক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিচালনার জন্য অর্থ প্রয়োজন। এক্ষেত্রে ইরানের নতুন কৌশল হরমুজ প্রণালী থেকে চীনা ইয়ানে টোল আদায় করা একটা স্বস্তিদায়ক কৌশল তাদের জন্য, যেটা তারা বাস্তবায়ন করছে। এক্ষেত্রে চীনের জাহাজগুলোর প্রেক্ষাপটে কি হতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা চলছে, যেখানে চীনও কিন্তু এগ্রি করছে যে তারাও যদি প্রয়োজন পড়ে তাহলে ইরানকে টোল দিয়েই এই হরমুজ প্রণালী তারা পাড়ি দিতে প্রস্তুত। যেখানে তারা নতুন করে আগামী ১ মাসের মধ্যে ইরান থেকে বিপুল পরিমাণে আরও জ্বালানি তেল ক্রয় করবে। কারণ যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে আরও ১ মাসের জন্য ছাড় দিয়ে রেখেছে। এই সুযোগ ব্যবহার করতে চায় চীন। যত বেশি জ্বালানি তেল চীন তার দেশে ইরান থেকে নিয়ে যাবে, ইরানের যুদ্ধকালীন অর্থনীতিতে তত বেশি কিন্তু যোগান দেওয়া হবে, যেটা দেশটির মূল্যস্ফীতিকে কন্ট্রোল করা এবং দেশের ইন্টারনাল অর্থনীতিকে বেঁধে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চীনের পক্ষ থেকে এই ধরনের শক্তিশালী সহযোগিতার বিষয়গুলো ঘোষণা দেওয়া হয়েছে এবং তারা সহযোগিতা করছে। দেখার বিষয় এই সুযোগ এবং এই ধরনের সহযোগিতার বিষয়টা ইরান কতটুকু কাজে লাগাতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।